হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ছাদে ফুলকপি গাছ তো আমি অনেক লাগিয়েছি, কিন্তু শেষ অবধি ইঁদুরের হাত থেকে আর ফুলকপিগুলোকে বাঁচাতে পারলাম না। তাই বাধ্য হয়ে সব কপিই আজকে আমি তুলে নিলাম। যতই ঢেকে রাখি, যাই করি না কেন, ইঁদুর ঠিক প্রথম দিকে পাতা খেত। আর এখন যেই একটু একটু করে ফুলকপিগুলো বেরাচ্ছে, সমস্ত ফুলকপি সাইড দিয়ে দিয়ে খেয়ে যাচ্ছে। ইঁদুরে খাওয়ার থেকে আমরাই খেয়ে ফেলি, তাই বাধ্য হয়ে সমস্ত কপি আজ তুলে নিলাম। শুধু ফুলকপি নয়, বাঁধাকপির পাতা, লাল বিট, ওলকপি, এমনকি টমেটো, বেগুন, পালং শাক, ধনেপাতা, কোনো কিছু আর ইঁদুরের জ্বালায় রাখা যাচ্ছে না ছাদে। সমস্ত খেয়ে যাচ্ছে। বিশেষ করে ধনেপাতা আর পালং শাক আমরা বাড়িতে খেতেই পারিনি, সমস্ত ইঁদুরের পেটে গেছে। তো আমি এক জায়গা থেকে ইঁদুর মরা বিষটা দিতে আমি চাই না। দুটো শাক সবজি খেতে এসে শেষে প্রাণটাই দেবে। আমি ইঁদুর মরা বিষ এনেও আমি ছাদ বাগানে দিইনি। মা খালি বলছে দে দে। আর দেখো মা বসে ফুলকপির পাতাগুলো ভেঙে নিচ্ছে। এগুলো আমি আবার গাছের গোড়ায় দিয়ে দেবো। এগুলো থেকে আবার জৈব সার তৈরি হবে। ভাবছি এবার ইঁদুর ধরার যেই খাঁচাগুলো হয় না, সেই দুটো এনে ছাদে দেবো। ইঁদুরগুলোকে ধরে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবো। শুধু শুধু মারবো না। কোনো প্রাণীকে এইভাবে মারাটা ঠিক নয়, কিন্তু কিছু করার নেই। দেখো কিভাবে আমার ফুলকপিগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। যারা এখনও নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তোমাদের জন্যই ভিডিও করি, আর তোমরা আমাকে উৎসাহ দাও, সেটা আমি সব ভালো করেই জানি। তোমরা অনেকেই কমেন্ট করো, সকলের কমেন্টে হয়তো আমি রিপ্লাই দিতে পারি না। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তো চলো, সকলকে টাটা। তোমার কি